বরিশাল থেকে মহানগরীর পরিস্থিতি জানাচ্ছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। বরিশালেও চলছে কারফিউ, তবে আজ সকাল থেকে রাত ৯টা অবধি পর্যন্ত কিন্তু এই কারফিউ শিথিল করা হয়েছে। এ কারণে কিন্তু বরিশালের চিরচেনা যে রূপ সেটি আজকে দেখা গিয়েছে। আমরা দেখেছি যে গতকালকে যেমন সকাল ৬টা থেকে রাত ৮টা অবধি পর্যন্ত কারফিউ শিথিল ছিল, ঠিক সাধারণ মানুষ যেমন অফিস আদালত বা বিমা কর্পোরেশনগুলো খোলা ছিল, সাধারণ মানুষ তারা দৈনন্দিন কাজ করেছে। আজকে যেহেতু ছুটির দিন, তবে আজকে ছুটির দিন হলেও সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি যে ঘরের বাইরে বেরিয়ে হয়ে এসেছে, তারা তাদের দৈনন্দিন কাজ করছে। তবে এই ছুটির দিনেও কিন্তু কারফিউ শিথিল থাকার মধ্যে বরিশালের গোটা আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে, তারা সরাসরি অবস্থান নিয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য তারা সচেষ্ট রয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে, তারা বলেছেন ইতিমধ্যেই নাশকতার ঘটনায় 5টি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় প্রায় 82 জনকে আটক করা হয়েছে। এছাড়াও অন্যান্য আরও 110 জনকে আটক দেখানো হয়েছে। পাশাপাশি বরিশাল জেলা পুলিশও কিন্তু বলছেন যে তারা নাশকতার ঘটনায় 3টি মামলা তাদের এখন পর্যন্ত দায়ের হয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যে অভ্যন্তরীণ রুটে যেই নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই সেই অভ্যন্তরীণ রুটে সেই নৌ চলাচলগুলো করছে। অপরদিকে আমরা বরিশালে যে বাস স্ট্যান্ড এবং নথুল্লাবাদ এবং রূপাতলী যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানেও যোগাযোগ করেছে। তারা বলছেন যে অভ্যন্তরীণ রুট সহ যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, যেহেতু রাত 8টা অবধি পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে এখন পর্যন্ত নগরীতে কারফিউ শিথিলের মধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেই সাধারণ মানুষের জনজীবন চলছে। তবে দিনে দিনে যত দিন যাচ্ছে তত কিন্তু বরিশালের পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে দিনের সবশেষ তথ্য। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।